বছর দুর্গাপুজোকে সামনে রেখে বিশালগড় মহকুমার সমস্ত ক্লাবগুলোর মধ্যে সর্বপ্রথম দুর্গাপুজো খুঁটি পুজো করলেন বিশালগড় রাউতখোলা যুব সংস্থা ক্লাব কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে। এদিন বিশালগড় রাউতখোলা যুব সংস্থা ক্লাবের এবারের দুর্গাপুজোর সম্পাদক সভাপতি এবং কোষাধ্যক্ষ মৃন্ময় সাহা, অনিমেষ সাহা, দেবজিৎ সাহা এবং ক্লাব সম্পাদক সৈকত সাহা সহ ক্লাবের সমস্ত কর্মকর্তারা জানিয়েছেন এবারের দুর্গাপুজোর থিম হবে মিশরের পিরামিড। মূর্তি, প্যান্ডেল, লাইটিং সমস্ত কিছু থাকবে কলকাতার শিল্পীরা তৈরি করবে মিশরের পিরামিড। পশ্চিম দিন পুজো প্যান্ডেলে পঞ্চমীর দিন পুজো প্যান্ডেলের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা এবং সপ্তমীর দিন ক্লাব প্রাঙ্গণে হবে রক্তদান শিবির। অষ্টমী এবং নবমীর দিন হবে অন্নভোগ। থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশালগড় মহকুমার সমস্ত নাগরিক বৃন্দ সহ আপামর রাজ্যবাসীকে পুজো প্যান্ডেল, মূর্তি, লাইটিং দেখতে এবং প্রসাদ গ্রহণ করতে ও স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাউতখোলা যুব সংস্থার ক্লাব কর্তৃপক্ষ। এবারে রাউতখোলা যুব সংস্থার মিশনের পিরামিড থিম গোটা রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা ব্যক্ত করেছেন ক্লাব কর্তৃপক্ষ এবং থাকবে ক্লাবের তরফ থেকে এলাকার যুবকদের নিয়ে স্বেচ্ছাসেবক কমিটি। তার পুজোতে আসা দর্শনার্থীদের মূর্তি, প্যান্ডেল দর্শন করতে সমস্ত রকমের সাহায্য সহযোগিতা করবে বলে জানিয়েছেন ক্লাব সম্পাদক সৈকত সাহা। এদিনে খুঁটি পুজোকে কেন্দ্র করে লোকেদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকলের একটি প্রার্থনা, মা সকলের মঙ্গল করো। ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি দাও। প্রথমে নমস্কার সবাইকে। আজকে আমাদের রাউতখোলা যুব সংস্থার এই বছরের পুজো যে আয়োজন আমরা নিয়েছি সেই উপলক্ষে আজকে আমরা আমাদের এই মণ্ডপের খুঁটি পূজা আমরা করেছি। আমাদের মাঝে আমাদের ক্লাবের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং আমরা আমাদের প্যান্ডেলের যে কাজ আজকে থেকে আমরা শুরু করলাম এই খুঁটি পূজার মাধ্যমে। আপনারা হয়তো অবগত আছেন, কিছুদিন আগে আমার প্রবল বর্ষণের ফলে যে বন্যা হয়েছে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এরিয়া, আমরা হয়তো বা আপনারা এটাও জানেন কিছুদিন আগে আমরা প্রেস কনফারেন্স করেছি এবং এবছরের পুজোর কি থিম আছে। তো আমাদের এবছর এই প্রেস কনফারেন্সের পরেই এই বন্যায় আমরা সাক্ষী হতে পেরেছি। তাই আমাদের এবার পূজার সক্রিয় সামঞ্জস্যর মধ্যে যে বাজেট আছে আমরা চেষ্টা করব এর থেকে কিছু কমিয়ে আমাদের এবছরের পূজাটা আমরা সম্পূর্ণ করার জন্য সকলের কথা চিন্তা করে।